দর্শক, লা লিগায় 2024 সালের নভেম্বর মাসে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ দর্শক, 2024 সালের নভেম্বর মাসে লা লিগায় সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছেন ভিনি এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারটি হাতে তুলে নেয় ভিনিসিয়াস জুনিয়র। দর্শক, এখানেই শেষ নয়, ভিনির সাথে সাথে বড় একটি সুখবর পেয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও। হ্যাঁ দর্শক, লা লিগায় পয়েন্ট টেবিলে টপকে এসেছে রিয়াল মাদ্রিদ। দর্শক, গতকাল রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও গেটাফে, যেখানে রিয়াল মাদ্রিদের বড় জয় লা লিগার পয়েন্ট টেবিলে নিয়ে আসে সুখবর। এই নিয়ে হতাশায় ভুগছে তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব এফসি বার্সেলোনা। নভেম্বর মাসে সেরা পুরস্কারটি পেলেও ভিনিসিয়াস জুনিয়র গত ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেনি। তবে ব্রাজিলের আরেক তারকা রদ্রিগো ইনজুরি কাটিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদের হয়ে। রিয়াল মাদ্রিদ ম্যাচের 26তম মিনিটে একটি কর্নার পায়, তবে সেই কর্নারটি শট করার সাথে সাথে বিপক্ষ দলের ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রুদিগারকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরবর্তীতে রেফারি এটিকে বিআর চেক করলে সেখান থেকে রিয়াল মাদ্রিদ পেয়ে যায় পেনাল্টি। দর্শক, তবে এইবারে পেনাল্টিটি এমবাপ্পেকে দেওয়া হয়নি। এবারে পেনাল্টি কিকটি মারতে এসেছে জুড বেলিংহাম এবং জুড বেলিংহামের পায়ে থেকে ম্যাচের 27তম মিনিটে পেনাল্টি থেকে রিয়াল মাদ্রিদ এক গোলে এগিয়ে যায়। এর পরপরই ম্যাচের 37তম মিনিটে জুড বেলিংহামের টেকনিক্যাল পাসের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে ডি বক্সের পাশেই পেয়ে যায় বল এবং সেই বলটি একদম বারের কোনায় শট করে কিলিয়ান এমবাপ্পে। ফলে ওই জায়গা থেকেও রিয়াল মাদ্রিদ পেয়ে যায় গোল এবং 2 গোলে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয় আর্ধে মাঠে নেমেও রিয়াল মাদ্রিদ খেলে যাচ্ছিল দুর্দান্তভাবে, একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল গোলবারে। তবে দর্শক, ম্যাচের 66তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকে মাঠ থেকে তুলে নেয় কার্লো আনচেলত্তি, কারণ সে এখনো ইনজুরি থেকে মাঠে ফিরেছে, তাই তো আর বেশিক্ষণ মাঠে রাখেনি। ম্যাচের 66তম মিনিটে লুকা মদ্রিককে মাঠে নামিয়ে রদ্রিগোকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর থেকেও মাদ্রিদের বাহিনীরা খেলে যাচ্ছিল দুর্দান্ত। সর্বশেষ 2-0 গোলে মাদ্রিদ ম্যাচটি শেষ করে। এই নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বড় সুখবর পেয়েছে মাদ্রিদ। তবে মাদ্রিদের এই জয়ের কারণে হতাশায় ভুগছে এফসি বার্সেলোনা। এর প্রধান কারণ হলো লা লিগার পয়েন্ট টেবিল, কারণ বার্সা লা লিগার পয়েন্ট টেবিলে এখন শীর্ষে থাকলেও অতি সহজেই এই শীর্ষস্থান ছাড়তে হচ্ছে, কেননা লা লিগায় বার্সেলোনা 15টি ম্যাচ খেলে 11টি জয়লাভ, 1টি ড্র এবং 3টি হার নিয়ে 34 পয়েন্ট পেয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ 14 ম্যাচ খেলে 10টিতে জয়, 3টিতে ড্র এবং 1টিতে হার, তাদের পয়েন্ট 33। অর্থাৎ রিয়াল মাদ্রিদের যে একটি ম্যাচ বাকি আছে ওই ম্যাচটি জিততে পারলেই লা লিগার পয়েন্ট টেবিলে প্রথম স্থানে চলে আসবে। অর্থাৎ বার্সা তখন 15 ম্যাচ খেলে থাকবে 34 পয়েন্ট, অন্যদিকে রিয়াল মাদ্রিদ 15 ম্যাচ খেলে থাকবে 37 পয়েন্ট। হ্যাঁ দর্শক, যার কারণে একটু হতাশায় ভুগতে হচ্ছে বার্সেলোনাকে।